হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার ভানুয়াতু। তো ভানুয়াতুতে কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেয়। মানে আপনি বিমানবন্দরে পৌঁছতে পারলে ওদিকে আপনাকে তারা আপনার ডকুমেন্ট চেক করে অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিবে। তো কিন্তু আপনি ভানুয়াতু যাওয়ার জন্য বিভিন্ন প্রসেস রয়েছে, বিশেষ করে ফ্লাইট টিকেট এটা অস্ট্রেলিয়া থেকে নিতে হয়। তো আদার্স কিছু যাওয়া যায় না। তো আপনি যে ইন্টারেস্ট যে আপনি ভানুয়াতুতে যাবেন এবং অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা কিভাবে আবেদন করবেন টোটাল প্রসেসটি দেখতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি একটু মনোসহকারে দেখতে হবে। তাহলে আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। আর এখানে কি কি ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সেগুলো যদি আপনি রেডি করতে পারেন আপনার কোনো সমস্যা থাকবে না। আমি আগে ডকুমেন্টের লিস্টগুলো বলা যায়, চেক লিস্ট, তারপর আমি ডিটেলস আলোচনা করবো কিভাবে আপনারা রেডি করবেন আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা কিভাবে আবেদন করবেন। তো টোটাল বিষয়টি জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিও একটু মনোসহকারে দেখতে হবে। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কি কি আপনার ডকুমেন্ট লাগতে পারে। তো আপনার প্রথমে হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিবি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর রয়েছে আপনার ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস কার্ড, তারপর আপনার যে থাকে টিন সার্টিফিকেট, ট্যাক্সের রসিদ, ই রিটার্ন, তারপর আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার এবং 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো থাকলে আপনি কিন্তু একটা মানে যে কোনো দেশে ট্রাভেলের জন্য যেতে পারেন। তো এগুলো আপনি রেডি করা থাকলে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আপনি কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন? তো প্রথমে আপনাকে হোটেল বুকিং করতে হবে যে দেশে যাবেন। তো আপনি যদি ভানুয়াতে যেতেন তাহলে ভানুয়াতে আপনার হোটেল বুকিং করতে হবে, আর এটা কিন্তু অস্ট্রেলিয়ান ট্রানজিট ভিসা আবেদন করতে লাগবেই। তো আপনাকে প্রথমে একটা হোটেল বুকিং করে নেবেন। এটা booking.com রয়েছে, agoda.com এই ধরনের সাইট রয়েছে, এগুলো গিয়ে করতে পারেন। আপনার অবশ্যই ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট আইটিনারি বা একটা ফ্লাইট বুকিং করে নেবেন। যদি আপনার মানে ঢাকা থেকে যান, যদি ঢাকা থেকে আপনি ভানুয়াতু যাবেন, তো এখান থেকে একটা ফ্লাইট টিকিট আপনাকে বুকিং করতে হবে বা আপনার এই অনলাইনে আপনি করতে পারেন, যারা এজেন্সি রয়েছে তারা টিকিট কাটে, তারাও করে দেয়। তো তারপর একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে। তো ট্রাভেল আইটেনারি ধরেন আপনি ভানুয়াতু গিয়ে 1 মাস থাকবেন বা 10 দিন থাকবেন। 10 দিন আপনি কি করবেন? সকাল, বিকাল, দুপুর, রাত, সন্ধ্যা কোথায় ঘুরতে যাবেন, কি করবেন, এগুলো টোটাল যে ট্রাভেল প্ল্যান এটাকে বলে ট্রাভেল আইটেনারি। এটাকে রেডি করতে হবে আপনাকে। তারপর আপনাকে একটা রেডি করতে হবে, কভার লেটার। তো কভার লেটারে হলো একটু ইম্পর্টেন্ট। তো কিভাবে রেডি করবেন? আপনি লিখতে পারেন যে আপনি ভানুয়াতু 10 দিনের জন্য কেন যাবেন, একটু সুন্দর বর্ণনা দিবেন সুন্দর করে। আর আপনার সাথে আমি একটু লিস্ট চেক লিস্ট করে বললাম, লিস্টের আপনার সাথে কি কি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো লিস্ট এখানে তুলে দেবেন আপনার হাতে এই ডকুমেন্টগুলো রয়েছে। আপনাকে নিশ্চয় দিতে হবে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। তারপর আপনার একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যেতে হবে। এটা কাজে লাগে, প্রফেশনাল বোঝা যায় যে আপনি একজন মানে প্রফেশনাল লোক। এটা আপনি নিজে না করতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমার নিজে নিজে করতে চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো চেক করে দেখতে পারেন, ওখানে কিন্তু আমরা বলে দিই কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হয়। তো আপনি তো ওই ভিডিওগুলো চেক করে পেতে পারেন। এই ভিডিওতে বলতে গেলে আমার ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর বলতেছি না আজকে। তো তারপর আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তো ব্যাংক থেকে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা আপনার লাগবেই, এটা রেখে দিতে হবে। তারপর মানে আপনি 10 দিনের একটা কস্ট রয়েছে, সেই কস্টটা আপনি হিসাব করে ব্যাংক স্টেটমেন্টগুলো আপনাকে রাখতে হয়। তারপর আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস কপি, আপনার বিজনেস কার্ড আমরা বলি, তারপর আপনার রয়েছে টিন সার্টিফিকেট মানে ট্যাক্সের রসিদ, এগুলো লাগবে। তারপর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তারপর আরেকটা বিষয় হলো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো তারপর আপনাকে রেডি করতে হবে মিনিমাম 1 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। তারপর এগুলো রেডি করার পরে আপনাকে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে হবে। অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা 3 দিনের জন্য দেয়। এই বিষয়টি পেয়ে গেলে আপনি ভানুয়াতু এসব দেশে যেতে পারবেন, আদার্স কিন্তু মুভ করতে পারবেন না। কারণ বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে সরাসরি ভানুয়াতুর কোনো ফ্লাইট নেই, অস্ট্রেলিয়া থেকেই যেতে হয়। তো অনেকে প্রশ্ন করেন যে আপনি অস্ট্রেলিয়া ছাড়া যেতে পারবেন। অস্ট্রেলিয়া ছাড়া আসলে কোনোভাবে সম্ভব না, আপনি ফ্লাইট থাকলে অন্য ব্যবস্থা করতে পারেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আরেকটা বিষয় হলো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে এত কল আসে আমি রিসিভ করতে পারি না, আমাকে কথা বলা সম্ভব না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে আর জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন।
ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। তো